বিয়ের 5 দিন পর প্রথমবার অফিসে আসছি। নিজেকে একটু অফিসে লজ্জা লাগছে। বস আজ তেমন কাজ দেয় নাই, তাই বসে আছি। হুট করে ফোন কল আসলো। বুঝলাম ওটা বউয়ের ফোন। কাল সে বাবার বাড়ি গেছে। তখন আমি কল ধরে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম। সে বলল, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছেন? আমি বললাম, না, বলো। সে বলল, বলছিলাম আব্বু আজ আপনাকে দুপুরে দাওয়াতে ডাকছিল। তখন আমি বললাম, হ্যাঁ মনে আছে, তবে অফিস শেষ করতে করতে বিকেল হয়ে যাবে না? তখন সে বলল, ছুটি নিয়ে আসেন। আমি বললাম, আচ্ছা, দেখছি কি করা যায়। তখন সে বলল, কি খাবেন, কি রান্না করব? আমার তার কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কেন যে বিয়ে এত দেরি করে করলাম, এত ভালো বিবাহিত জীবন। তখন সে বলল, বলেন চুপ কেন? আমি বললাম, না কিছু না, যেটা খুশি রান্না করো, অতিরিক্ত কিছু করার দরকার নেই। তখন সে বলল, আচ্ছা শুনেন, আপনার ফেসবুক আইডির লিঙ্কটা যদি দিতেন, খুঁজে পাচ্ছি না তো। তখন আমি বললাম, আচ্ছা মেসেজ করে দিচ্ছি। তারপরে মনে মনে বললাম, আহা, কত ভালো বউ আমার। ভার্সিটি পাশ করা মেয়ে, তারপরও স্বামীকে আপনি ছাড়া তুমি বলতে চায় না। আল্লাহ এমন ভালো বউ যেন সবাইকে দেয়। এখন প্রায় দুপুর হয়ে গেছে। এমন সময় বউ আমার আবার কল দিল। আমি বসের থেকে ছুটি নিয়ে অফিস থেকে বের হয়েছি। তখন কল ধরলাম আর বললাম, হ্যালো, হ্যাঁ আমি বের হয়েছি। তখন বউ বলল, হ্যাঁ আজ আয় তুই, তোর অবস্থা করছি। তখন আমি বললাম, কি বলছো এসব, মাথা কি ঠিক আছে? তুই তুকারি করছো কেন আমাকে? তখন সে বলল, তুই আমাকে এভাবে ধোঁকা দিলি। আমি বললাম, ধোঁকা কিভাবে, কি বলছো? যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিচ্ছি। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন এটা কি রিয়েল না ফেক পেজ বা টিকটক অ্যাকাউন্ট। আমার রিয়েল টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার 6 লক্ষ এর উপরে, আর পেজের ফলোয়ার হচ্ছে 2000-এর কাছাকাছি। তো আমার পেজের নামটা ফেসবুকে ঢুকেই সার্চ মারবেন, ইয়োর জয়, সবগুলা ক্যাপিটাল হাতের অক্ষর দিবেন। আর ভাইয়ের বর্তমানে আইডি রিচ ডাউন। একটু কষ্ট করে ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন। মনে মনে ভাবলাম, একটা প্রেমিকা ছিল, বছর খানেক আগে বিয়ে হয়ে গেছে। ওই হারামি মিথ্যা করে কিছু বলছে নাকি? ও জানবে কিভাবে? আমি তো এখনো আমার বউকে কাউকে চেনাই নাই, ফেসবুকেও একটা ছবি পর্যন্ত দেই নাই। তখন আমি বউকে বললাম, কি হয়েছে? তখন সে বলল, ফেসবুক দেখ, আমার আইডিতে মেসেজ চেক দে, বলে ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি ফেসবুকে গিয়ে তার আইডিতে গিয়ে দেখি আজ থেকে 3 বছর আগের কনভার্সন। তার পিছনে আমি 1 বছর লেগেছিলাম, তাও তাকে পটাতে পারি নাই। কত গান, কবিতা সব লিখে দিয়েছিলাম। সব অবশ্য কপি ছিল, তাও সে না ছবি দিয়েছিল, না ফোন নম্বর। অবশেষে চরম বিরক্তি নিয়ে শেষ মেসেজ দিয়েছিল, তোর মতো শেষরা ছেলের সাথে প্রেম করার চাইতে আজীবন সিঙ্গেল থাকবো। বিয়ে তো অনেক দূরের কথা। আমার মাথার চক্কর দিচ্ছে, এই মুহূর্তে কি শ্বশুর বাড়ি যাওয়া ঠিক হবে? এদিকে পিয়ন ও মিষ্টি নিয়ে হাজির। আপনারাই বলেন, এখন কি আমি আমার শ্বশুর বাড়ি যাব নাকি আপনার শ্বশুর বাড়ি যাব?